घर में पसरा मातम, एक व्यक्ति ने ली अपनी जान। मामला सामने आया है जिला हुगली के सप्तग्राम से। हम आपको बता दें, इस सनसनीखेज मामले में नाम चुनाव आयोग का शामिल हो रहा है। हम आपको बता दें, एक शख्स ने एसआईआर हेयरिंग के डर से अपने घर में ही का फंदा लगाकर आत्महत्या कर ली है। इस मामले को लेकर पूरे इलाके में हड़कंप का माहौल है। घर वाले अफसोस कर रहे हैं। बताया जा रहा है सूत्रों के मुताबिक के युवक जिसका नाम स्वपन बागची, उम्र 35 वर्षीय बताई जा रही है, एक दिहाड़ी मजदूर था। अचानक उसके पास फोन आता है कि उसका नाम हेयरिंग में है। इस मामले को लेकर उसके और उसकी पत्नी के बीच विवाद भी होता है और देर रात वो अपने घर में ही अपनी आत्महत्या कर लेता है। इस मामले की खबर मिलते ही मोगरा थाने की पुलिस मौके पर पहुंचती है और सबको बरामद कर पोस्टमार्टम के लिए भेज देती है। मौके पे स्थानीय तृणमूल कार्यकर्ता एवं नेतागण पहुंचते हैं। उन्होंने बताया कि सरासर चुनाव आयोग की गलती की वजह से आज निर्दोष लोग मारे जा रहे हैं। ये लोग पिछले 60 सालों से यहाँ रहते हैं। इनके पूर्वज भी यहाँ थे। ये बागानों में और इधर उधर मजदूरी करके अपनी जिंदगी गुजारते हैं। हम इतना कह सकते हैं, इनके पास वोटर कार्ड के अलावा और कोई डॉक्यूमेंट नहीं है। शायद यही वजह रही होगी कि स्वपन बागची ने अपनी जान ले ली। आखिर इसका जिम्मेदार कौन है? इसके 3 छोटे छोटे बच्चे हैं। इस मामले का खुलासा करते हुए उन्होंने और क्या कुछ कहा था, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। দেখুন, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 78 নম্বর বুথ স্বপন বাগদি। আমরা ছোটোবেলা থেকে দেখছি এরা এই রেলের ধারে, রেলের জমিতে বা সরকারি জমিতে এরা বসবাস করে। এবং আমাদের আগেও এদের যারা বাপ ঠাকুর দাদা এখানে যাদের আম বাগান আছে, কলা বাগান আছে, সেই জমিতেই লেবারের কাজ করতো। প্রায় 60-70 বছর বা তার বেশি সময় থেকে এখানে আমিও এখানে যারা জয়দেবদা আছে, কাশিসদা আছে বা অন্য যারা আছে তাদের মুখে শুনেছি যে এখানে এভাবেই তাদের দিন যাপন। কাগজ নেই বললেই চলে। তো এই যে এসআইআরের কাজ, সেখানে হিয়ারিংয়ে স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিংয়ের কাগজ ধরেনি। গতকাল হিয়ারিংয়ের ডেট ছিল, অন্য এক স্বপন বাগদিকে ধরিয়েছে। সে হিয়ারিং গিয়ে দেখে যে কোনো কাগজপত্র তার সাথে মিলছে না। সেখান থেকে বিএলও ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। আমরা প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের এই কাজের পদ্ধতি নিয়ে আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে 2 বছরের কাজ কেন 2 মাসে হবে। এটা তার জ্বলন্ত প্রমাণ যে 2 মাসে করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একটা জলজান্ত স্বপন বাগদি আমাদের প্রতিবেশী, তার প্রাণ চলে গেল। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, এবার কাগজ থাকলে আতঙ্কে আত্মহত্যা করতে হতো না। এই যে আত্মহত্যা, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এবং তার সেই এসআইআরের কারণে আজকে জলজান্ত একটা মানুষ আত্মহত্যা করতে বাধ্য হলো। কারণ তার কাছে ভোটার কার্ড ছাড়া অন্য কোনো কাগজ ছিল না। রেলের জমিতে বসবাস করে, তাই অন্য কাগজ পাবে কোথায়? স্বাভাবিকভাবে কাগজ নেই, রাতেবেলা বাড়িতে এসে বাড়ির লোকের আমাকে হিয়ারিং কী হবে, একটা আতঙ্ক। রাতেবেলা আত্মহত্যা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের কারণে, এসআইআর করার কারণে, মানুষকে সময় না দেওয়ার কারণে আজকে স্বপন বাগদি, একটা জলজান্ত 36 বছরের যুবক এক প্রকার, সে এখানে আত্মহত্যা করতে বাধ্য হলো নির্বাচন কমিশনের কারণে। আজকে তার 3টে বাচ্চা রয়েছে, 2টো ছেলে, একটা ছোট্ট মেয়ে। তাদের ভবিষ্যৎ কী হবে? তার সহধর্মিণী, তার কি হবে? তার পরিবার তো কেউ নেই। বাবা মা যারা ছিল ঠাকুরদাদা, তারা 2002 অনেক আগে মারা গেছে। স্বাভাবিকভাবে তাদের লিঙ্কও ছিল না। আতঙ্ক আরও বেশি এই কারণে। নির্বাচন কমিশন আগে সব ভোটার লিস্ট শেষ করে দিয়েছে। কেউ চাইলেও বাপ ঠাকুরদাদার ভোটার লিস্ট বের করতে পারবে না এখনো। সেটাও যদি থাকতো, স্বপন বাগদি সেই কাগজটাও দেখাতে পারতো। সে তো আতঙ্কে, এই যে আতঙ্ক, কাগজের আতঙ্ক, সেই কাগজের আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হলো। আমাদের দলের যে দাবি ছিল যে আরও সময় নিয়ে এসআইআর, এই সময় নিয়ে এসআইআর হলে পরে এই স্বপন বাগদি আজকে প্রাণ যেত না। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করছি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর জন্য এফআইআর হওয়া উচিত আছে। এর জন্য এফআইআর হওয়া উচিত আছে যে এই একটা জলজান্ত প্রাণ কেড়ে নিয়েছে। এ তো মার্ডার, এক প্রকার পরিকল্পিত মার্ডার। আপনার নাম? মানস মজুমদার, প্রাক্তন বিধায়ক, বর্তমান জেলা পরিষদের সদস্য। কত নম্বর বুথ বলছিলেন? এটা 78 নম্বর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত, সপ্তগ্রাম বিধানসভা, 78 নম্বর বুথ। হিয়ারিংয়ের জন্য ডেকেছিল, ওনার কোনো কাগজ ছিল না। তারপরে মদ ফদ খেয়ে এসে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার পর তারপরে এরকম গলায় ধরে নিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছিল। হিয়ারিং নোটিশ পাওয়া গেছে না, শুধু খবর সূচনা পেছিলে? বলেছিল ভিডিও যাবি তখন দিয়ে দেবো কাগজ।
তো কি বললো মানে যখন এই খবরটাকে মানে আপনি কিভাবে জানলেন কি যে আপনার হিয়ারিং আছে? আমাকে ফোন করে বলেছিল। তো আপনি ফোন করে আপনার স্বামীকে বললেন? হ্যাঁ, ফোন করে কাজের ওখান থেকে ডাকলাম, বললাম কি এরকম তোমার হিয়ারিং এর জন্য যেতে বলেছে, কালকে কাজে যাবে না। ওকে বললাম তোমার কাগজ ঠিকঠাক একটাই তো শুধু আছে, ভোটের আই কার্ড, আর তো কিছু নেই, তো তার জন্য আমাকে বলছে বলাতেই আমি আতঙ্ক। যাবো না। হ্যাঁ। ওই বলাতেই আতঙ্ক হয়ে আমাকে মদ খেয়েছে, খুব মারধর করেছে। করার পর তারপরে তো আপনি বাড়িতে ছিলেন না যখন? আমাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, কি নাম স্বামী? স্বপন বাগদি, কত বয়স ছিল? 35। কি করতো? জোগাড়ে কাজ করতো, যখন যা পেতো তখন তাই কাজ করতো। কটা বাচ্চা? 3টে, একটা ছেলে, দুটো ছেলে, একটা মেয়ে। আপনার নাম? প্রতিমা বাগদি।